তো এগুলো কি বাইরের? যখন আমি রাতে, তখন 3টা বাজে, আমি বের হয়েছি, মাকেও ডাক দিছি, দেখি যে দরজা খোলা। আর আমার বড় দাদা, ওর ফোন সবসময় মানে চার্জে থাকে। আমি বললাম যে ফোন তো দাদা চার্জে থাকে, চার্জে নাই কেন? বৌদিকে বললাম, বৌদি বললো তোমার দাদার ফোন তো আমি চার্জে দিছিলাম। আমি বললাম কই নাই তো। আমি আমার রুমে আসে দেখি টেবিলের উপরে আমার ফোন নাই। আমি তো মানে এটা বিশ্বাসই করতে পারছি না। তারপরে আসে ভাইয়াকে ডাক দিয়ে, ভাইয়া দেখো তো আমার ফোন নাই। তার ভাইয়া বলতেছে কি বলিস এটা। তার ভাইয়া আসে, আসার পরে দেখে বলে তুই ভালো করে ফোনটা খোঁজ। আমি তো মানে একদম কান্না করতেছি, আমি ভালো করে খুঁজবো মানে, আমি তো ফোন এখানে সবসময় রাখি, আর এখানে ফোন নাই। তারপরও আমি অনেক জায়গায় খুঁজছি, আমার ঘরে পুরাটুকু আমি অনেক ভালো করে খুঁজেছি ফোনটা, ফোন নাই। তারপরে আমি কান্না করতেছি, ভাইয়া বলছে এখন কান্না করে কি করবি, মানে সবাই আমাকে অনেক বোঝাইছে। তারপরে ভাইয়া ফোন দিছে, আমার বড় ভাইয়ার ফোন, আমার ফোনে ফোন দিছে, কিন্তু আমার ফোনটা বন্ধ ছিল। তারপরে ভাইয়ার, আমার বড় দাদা ফোনে ফোন দেয়, ফোনটা ধরছিল, ধরার পরে মানে ব্যাংক কথা বলে, কিন্তু কথা বলে না কেউ, মানুষ কথা বলে না, মানে অন্য কেউ এমনি খালি রিসিভ করে রাখে দিছে। তারপরে কিছুক্ষণ পর কাটে দেওয়ার পরে বন্ধ করে রাখছে। তারপরে আর ফোন দিছে বারবার, ফোন রিসিভ করে নাই। রাত 3টার সময়, এখন 3টা বাজে, সারা রাত শুধু কান্নাই করছি ফোনের জন্য। আর খালি বলছি, বাবাকেও বলছি, ভাইয়াকেও বলছি, এই ফোন নেওয়া যা বাদ দিয়ে যদি কিছু টাকাও নেই তো মানে এতটা কষ্ট থাকতো না। এই ফোনটা নিয়ে গেছি মানে যতটা কষ্ট পাইছি। তাহলে কি বুঝলেন বলেন? আপনি কি বুঝলেন আমাকে বলেন? আমি কম কষ্ট পাইছি? আমি তো আশ্চর্য হয়ে গেছি গা, যে আমার বাড়িতে মানুষ চুরি করে। ছি, আমার লজ্জা লাগতেছে মিয়া। এই এলাকাত বসবাস করে আমার লজ্জা লাগতেছে মিয়া। আমি কতটা কষ্ট পাইছি জানেন? আমার কতটা খারাপ লাগছে জানেন? ছি।